২০১৬ সালে আমি যখন বিশ্ববিদ্যালয়ে ভর্তি হই, আমি তখন থেকেই তাবলিগ জামাতের সাথে সংশ্লিষ্ট ছিলাম এবং এখনো আছি। আমি তাবলিগ জামাতকে মন থেকে খুবই ভালোবাসি এবং এখনো ভালোবাসি এবং ভবিষ্যতেও ভালোবাসবো। কিন্তু কষ্ট হচ্ছে আমার এক জায়গায় যে ২০১৬ সালে আমরা যে তাবলিগ জামাত দেখেছি, ২০২৪ সালের তাবলিগ জামাত আমার কাছে মনে হচ্ছে এক না। অর্থাৎ কিছু একটা পার্থক্য আছে। সেই পার্থক্যটা কোথায়? ২০১৬ সালে আমি যখন তাবলিগ জামাতে যোগ দেই, তখন সবাই হাতে হাত মিলিয়ে, কাঁধে কাঁধ মিলিয়ে সবাই একসাথে কাজ করেছি এবং সেখানে কোনো বিভাজন ছিল না, একটা সৌন্দর্য ছিল। সবাই মসজিদে যেতাম, সবার উদ্দেশ্যই একটা ছিল দিন প্রচার করা। আমরা যারা জেনারেল লাইনে পড়ালেখা করি, আমরা আসলে দিনের লাইনে অনেকটা মূর্খ বলতে পারেন। তো আমরা দিনের অনেক বিষয়াদি তাবলিগ জামাত থেকে শিখেছি, অনেক আমল তাবলিগ জামাত থেকে শিখেছি, অনেক ভালো ভালো বিষয় তাবলিগ জামাত থেকে শিখতে পেরেছি। তখন এই বিভাজন, প্রতিহিংসা বা এই যে তাবলিগের যে ভাগাভাগিটা তখন কিন্তু ছিল না। কিন্তু এখন আপনারা খুব ভালো করে খেয়াল করেন যে যখন থেকে তাবলিগ জামাতের ভিতর বিভাজন শুরু হয়ে গেল, তখন থেকেই তাবলিগ জামাতের যে সৌন্দর্য, সেই আসল সৌন্দর্যটা নষ্ট হয়ে গেল। এখন মানুষ তাবলিগ জামাত নিয়ে হাসাহাসি করে। এখন মানুষ তাবলিগ জামাত নিয়ে নানান রকম অপতৎপরতা, নানান রকম কথা বলে। এই বিষয়গুলো কেন শুনতে হলো বা এই বিষয়টা এখন পর্যন্ত কেন আসলো? এই যে তাবলিগ জামাত ২ টা ভাগে ভাগ হয়ে গেল। একটা আলেমি শূরা আর একটা সাতপন্থী, অর্থাৎ মাওলানা সাদ সাহেবকে যারা অনুসরণ করেন তারা একটা পথে গেল, মাওলানা জুবায়ের রহমানকে যারা অনুসরণ করেন তারা একটা পথে চলে গেল। এবং এই বিভাজনের যে বিষয়গুলো, যে আমরা জানি যে মাওলানা সাদ সাহেবের কিছু কথার কারণে এই তাবলিগের ভিতর একটা বিভাজন তৈরি হলো। আমি খুব সাধারণ মানুষ এবং জেনারেল শিক্ষিত একজন মানুষ হয়ে বলতে চাই, এই যে উম্মার ভিতর একটা বিভাজন তৈরি হলো, আলেমদের বা সাদ সাহেবের কি দায়িত্ব ছিল না যে এক টেবিলে বসে এই বিভাজনটা তারা কোনো না কোনোভাবে মিটিয়ে ফেলতে পারতো? এবং এখন পর্যন্ত আমি ২০১৭-১৮ সালের পর থেকে এই যে বিভাজন তৈরি হয়েছে, এই যে প্রতিহিংসা তৈরি হয়েছে, এই যে উম্মার ভিতরে একটা বিভক্তি তৈরি হলো, এখন পর্যন্ত বাংলাদেশের আলেমরা অনেক চেষ্টা করে যাচ্ছেন। তারা অনেকভাবেই অনেক কিছু বোঝাতে চাচ্ছেন বা অনেক তাদের অ্যাপ্রোচ অনেক সময় ঠিক আছে বা কখনো একটু আরো ভালো অ্যাপ্রোচ হতে পারতো। কিন্তু আমার মনে হয় এই যে বিভাজনটা শুরু হয়েছে, এখন পর্যন্ত মাওলানা আসাদ সাহেব এবং আমাদের বাংলাদেশ থেকে যেসব স্বনামধন্য আলেম যারা আছেন তারা এক টেবিলে বসে এই বিষয়টা এখন পর্যন্ত তারা সমাধান করতে পারলেন না। আরেকটা বিষয়, এই যে উম্মার ভিতর এত বড় একটা ফিতনা তৈরি হলো, এই উম্মার ভিতর এত বড় একটা বিভাজন তৈরি হলো, মাওলানা সাদ সাহেব তিনিও এখন পর্যন্ত এই বিষয়গুলো নিয়ে নিশ্চুপ এবং এই বিষয়গুলো নিয়ে তিনিও কোনো পদক্ষেপ গ্রহণ করছেন না। আমার খুব জানতে ইচ্ছা করে, এই যে একটা ঝামেলা বাংলাদেশে গতকাল দেখলাম, অর্থাৎ ১৮ তারিখে এই সাতপন্থী এবং জুবায়েরপন্থী যারা আছেন, অর্থাৎ তাদের ভিতর একটা গন্ডগোল হয়েছে, তাদের ভিতর একটা মারামারি হয়ে সেখানে প্রায় ২-৩ জন মানুষ মারা গেছেন। হাসপাতালে মানুষ অসুস্থ যারা আছেন, আহত অবস্থায় যারা গেছেন তারা কাতরাচ্ছেন এবং একটা বীভৎস অবস্থা হয়ে গেছে। এবং এই যে আ তাবলিগের জামাতের এই যে অবস্থা, এই অবস্থাগুলোর জন্য আমরা কোনোভাবেই এইটার প্রত্যাশা করিনি এবং এটা বাংলাদেশে এরকম তাবলিগ জামাতের একটা ভয়াবহ অবস্থা হবে, সেটাও কখনো আমরা প্রত্যাশা করিনি। আবার তাবলিগ জামাতের ভিতর যে একটা বিভাজন তৈরি হোক এবং বিভাজনগুলো থেকে যাক, সেগুলো আমরা কখনো চাইনি। উম্মার ভিতর যে বিভাজন তৈরি হয়েছে, এই বিভাজনগুলো সমাধান হয়ে উম্মা, আলেম ওলামা, সাধারণ মানুষ সবাই একসাথে আবার তাবলিগের কাজ করুক, সেই প্রত্যাশা আমরা রাখি। কিন্তু তাবলিগের যে বিভাজন তৈরি হয়েছে, তাবলিগের ভিতর যে একটা প্রতিহিংসা শুরু হয়ে গেছে, এই জিনিসগুলো আমরা সাধারণ মানুষ যারা আছে আমাদেরকে প্রচন্ড রকম কষ্ট দেয়। আলেমদেরকে অনুরোধ করব, মাওলানা সাদ সাহেব তাকেও আমরা অনুরোধ করতে চাই, আপনারা এক টেবিলে বসেন, এক টেবিলে বসে এই বিষয়গুলো নিয়ে আলোচনা করেন। ভুল হলে সংশোধন হয়ে যান। বাংলাদেশের আলেম যারা আছেন তাদের বিষয়গুলো আপনি একটু চিন্তা করেন, তারা যে পরামর্শগুলো দেয় সেগুলো আপনি একটু চিন্তা করেন। নিজের ক্ষমতা আঁকড়ে ধরে রাখার জন্য, নিজের গদিকে টিকিয়ে রাখার জন্য উম্মার ভিতর এত বড় একটা বিভাজন দয়া করে তৈরি হতে দিয়েন না। এবং উম্মার ভিতর অলরেডি যে বিভাজন তৈরি হয়েছে এবং যে বড় ক্ষতি হয়ে গেছে, এই ক্ষতির দায়ভার আপনি কোনোভাবেই এড়াতে পারেন না। মাওলানা সাদ সাহেব, আপনাকে আমরা বলবো,
অনুরোধ করতে চাই, বাংলাদেশের পক্ষ থেকে অনুরোধ করতে চাই, আপনারা দয়া করে এক টেবিলে বসেন, বিষয়গুলো নিয়ে আলোচনা করেন, আলোচনার মাধ্যমে সমাধান করেন। যদি মনে হয় যে উম্মার স্বার্থের জন্য আপনার পদত্যাগ করা প্রয়োজন বা উম্মার স্বার্থের জন্য আপনার এখনই কোন একটা জরুরি সিদ্ধান্তের প্রয়োজন হয়, আপনি সেই সিদ্ধান্তটা নিন। ক্ষমতা আঁকড়ে ধরে রাখা বা আপনার চেয়ারটা বড় নয়, বড় হচ্ছে উম্মার ভিতর যেন বিভাজন তৈরি না হয়, উম্মা সবাই একসাথে যেন বসে একই সাথে কাঁধে কাঁধ মিলিয়ে হাতে হাত মিলিয়ে এই তাবলিগ জামাতটাকে পুরো বিশ্বব্যাপী সম্প্রসারণ করতে পারেন, সেই বিষয়গুলো নিয়ে চিন্তা করেন। এবং বাংলাদেশের আলেমদের ক্ষেত্রেও আমি একটা কথা বলতে চাই, আপনারাও মাওলানা সাদ সাহেবের সাথে কথা বলার একটা ব্যবস্থা তৈরি করেন, এই সমস্যাগুলো সমাধানের একটা ব্যবস্থা তৈরি করেন। আপনারা আপনাদের রেফারেন্স থেকে যে কথাগুলো দিচ্ছেন অবশ্যই সেটা খুব ভালো, এবং তার তিনি কি কথা বলেন সেগুলো আপনারা শুনেন, শুনে আপনারা ঘরোয়াভাবে নিজেরা সমাধান করেন। আমরা সাধারণ মানুষ, আমরা দিন দুনিয়া সম্পর্কে কম বুঝি। আমাদের বিষয় এই বিভাজনটা না দিয়ে আপনারা নিজেরা সমাধান করে একটা সম্মিলিত যে সিদ্ধান্ত আসে সেই সিদ্ধান্তটা আমাদেরকে জানান, আমরা সেটা মাথা পেতে নিব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।